মনে করুন আপনি এক নৌকায় করে যাচ্ছেন জলের এক সরু খাল দিয়ে। চারপাশে কুয়াশা, নিস্তব্ধতা, আর দূরে গাছের ডালে ঝুলছে শত শত ছেঁড়া, বিকৃত, ভাঙা পুতুল। কারো চোখ নেই, কারো মুখে ফাটল, কারো মাথা নেই। আর বাতাসে ভেসে আসছে এক ভয়ানক ফিসফিসানি, যেন কেউ আপনাকে দেখছে, পর্যবেক্ষণ করছে। এটাই ইসলা দে লাস মুনিয়েকাস, অর্থাৎ আইল্যান্ড অফ দ্য ডলস। মেক্সিকোর শকিমিলকো খালের গভীরে অবস্থিত এক ভয়াল দ্বীপ, যার রহস্য আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। 1950 সালের দিকে ডন জুলিয়ান সান্তানা বারেরা নামের এক সাধারণ কৃষক তার পরিবার ছেড়ে এই নির্জন দ্বীপে থাকতে শুরু করেন। একদিন তিনি খালের ধারে একটি মৃত ছোট্ট মেয়ের লাশ দেখতে পান। মেয়েটি সম্ভবত খালের জলে ডুবে গিয়েছিল। তার পাশে ভেসে উঠেছিল একটি পুতুল। জুলিয়ান পুতুলটি তুলে মেয়েটির আত্মার শান্তির জন্য গাছের ডালে ঝুলিয়ে দেন। সেই থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। তিনি বিশ্বাস করতেন মেয়েটির আত্মা তাকে তাড়া করছে। রাতে ভৌতিক শব্দ, কান্না আর ফিসফিস শব্দ শুনতেন। ভয়ে আতঙ্কে তিনি চারদিক থেকে ভাঙা, পোড়া, ছেঁড়া পুতুল সংগ্রহ করে গাছে ঝোলাতে থাকেন, যাতে ওই আত্মা শান্তি পায়। বছরের পর বছর জুলিয়ান হাজার হাজার পুতুল ঝুলিয়ে রাখেন। কারো হাত নেই, কারো চোখ নেই, কারো মুখে পোড়া দাগ। ধীরে ধীরে পুরো দ্বীপটাই পরিণত হয় একটি মৃত্যুর জাদুঘরে, যেখানে প্রতিটি পুতুল যেন কোনো এক আত্মার প্রতীক। লোকেরা বলে রাতে গাছের ডালে ঝুলে থাকা পুতুলগুলোর চোখ নড়ে, তাদের ঠোঁট ফিসফিস করে। কেউ কেউ বলে তারা শুনেছে সেই মেয়েটির হাসি। অনেকে নৌকায় করে কাছে যেতেই ভয়ঙ্কর এক উপস্থিতি অনুভব করেছেন। হঠাৎ পুতুলের মাথা ঘুরে যাওয়া, বাতাসে ঠান্ডা স্পর্শ, কিংবা পেছনে কারো নিঃশ্বাস ফেলা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 1901 সালে জুলিয়ানের মৃত্যুও ঘটে সেই একই খালের জলে, ঠিক সেই জায়গায় যেখানে তিনি মেয়েটির লাশ পেয়েছিলেন। এজন্য ইতিহাসের এক মর্মান্তিক পুনরাবৃত্তি। অনেকে বলেন মেয়েটির আত্মা অবশেষে তাকে নিজের কাছে টেনে নিয়েছিল। এরপর থেকে এই দ্বীপটি মেক্সিকোবাসীর কাছে পরিণত হয় ভূতের আশ্রয়স্থল হিসাবে। আজও আইল্যান্ড অফ দ্য ডলস মেক্সিকোর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। কিন্তু এটি কোনো সাধারণ জায়গা নয়। স্থানীয় মানুষজন বলেন এই দ্বীপে প্রবেশ মানেই আত্মাদের রাজ্যে প্রবেশ। দ্বীপে প্রবেশ করলে পর্যটকদের সতর্ক করা হয় এই বলে যে পুতুলগুলোর চোখে তাকাবেন না, গাছ থেকে কোনো পুতুল খুলবেন না, রাতে একা এখানে থাকবেন না। তবুও অনেক সাহসী পর্যটক সেখানে রাত কাটিয়েছেন। কেউ ফিরে এসে মানসিক রোগে ভুগেছেন, কেউ ওই রাতের পর আর কখনো ঘুমোতে পারেননি। কেউ কেউ ভিডিও ধারণ করেছেন যেখানে দেখা যায় রাতের অন্ধকারে পুতুলের চোখ নড়ছে, কিংবা গাছের পাতায় ঝুলে থাকা পুতুল হঠাৎ নিজে থেকে ঘুরে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ওগুলো হয়তো বাতাস বা আলোর বিভ্রাম, কিন্তু যারা নিজ চোখে দেখেছেন তারা একমত ওগুলো নিছক বিভ্রাম নয়, তার থেকেও ভিন্ন কিছু। মনোবিজ্ঞানীরা মনে করেন এটি হতে পারে এক ধরনের সাইকোলজিক্যাল প্রজেকশন। জুলিয়ানের ভয় আর একাকিত্ব তার মস্তিষ্কে এমন বিভ্রাম সৃষ্টি করেছিল। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায়, তাহলে পর্যটকরাও কেন একই অভিজ্ঞতা পান? কেন এখনও পুতুলগুলো রাতে নড়াচড়া করে বলে ভিডিও ফুটেজ পাওয়া যায়? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারেনি। স্থানীয়রা বলেন দ্বীপের প্রতিটি পুতুলের ভেতর এক একটি আত্মাবন্ধী। যত বেশি পুতুল ঝুলছে তত বেশি আত্মা সেখানে ঘুরে বেড়ায়। প্রতি বছর লোকজন নতুন পুতুল নিয়ে আসে যেন সেই আত্মাগুলো তুষ্ট হয়। বর্তমানে দ্বীপটি পর্যটকদের জন্য খোলা, কিন্তু স্থানীয় গাইডরাও খুব কম সময়ের জন্যই সেখানে থাকেন। দ্বীপে গেলে দেখা যায় হাজারো পুতুল বাতাসে দুলছে। তাদের চোখে জমে থাকা ধুলোর নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত শূন্যতা। কেউ বলেন এটি এক আত্মার অভিশাপ, কেউ বলেন এটি জুলিয়ানের পাগলামির প্রতীক। কিন্তু এত যুক্তিতর্কের মধ্যেও এটা সত্য যে এই দ্বীপে যারা যায় তারা সেই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে। আইল্যান্ড অফ দ্য ডলস শুধু একটি জায়গা নয়, এটি এক মানবিক ভয়, একাকিত্ব এবং অপরাধবোধের বাস্তব প্রতিচ্ছবি।
জুলিয়ানের গল্প আমাদের মনে করিয়ে দেয় ভয় কখনো কখনো মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়। ওখানে গেলে আপনার হয়তো মনে হবে আজও সেই ছোট্ট মেয়েটি তার প্রিয় পুতুলের পাশে বসে আছে, আপনার দিকে তাকিয়ে আছে সেই ফাঁকা চোখ দিয়ে, আর যেন বলছে, তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।